দেশি মুখে বলেন কিন্তু কাজে তো দেখি না। রিবা তো বাংলাদেশি না। এই যে পাকিস্তানি একটা ব্র্যান্ড দেখে আসলাম। বাংলাদেশি হলে মেড ইন বাংলাদেশ লিখে দিবেন, সমস্যা কি? ওই নুরস বিন সাইদ আরো কি কি আছে না পাকিস্তানি বাড়ি, এই যে ঠকে কাস্টমার বললো আছে আপনার কাছে পাকিস্তান আছে? হ্যাঁ সবই আমাদের দেশি। দেখি বের করেন, এটা বের করেন। দেশি মুখে বলেন কিন্তু কাজে তো দেখি না। রিবা তো বাংলাদেশি না। এই যে পাকিস্তানি একটা ব্র্যান্ড দেখে আসলাম। বাংলাদেশি হলে মেড ইন বাংলাদেশ লিখে দিবেন, সমস্যা কি? হ্যাঁ লেখা আছে দেশি। দেখি কোনো ট্যাগ আছে নাকি পোশাকের? লোগোটা বুঝাই দাও। এই যে আমাদের আমাদের দোকান নাম। কি নাম এটা? এফসি লোকাল শপ। নাম তো পাকিস্তানি দিচ্ছেন। কোকো তো পাকিস্তানি দেখে আসলাম মাত্র। এই যে এগুলো হবে না তো, আপনাদের কোনো মেড ইন বাংলাদেশ লেখেন নাই? কোথায়? কামরাঙ্গীরচর ফ্যাক্টরি, মিরপুর। তাহলে ওটা লিখতে হবে। ওই কোনার এগুলো দেন তো। এটা না এই উপরে গর্জিয়াস একটা আছে না, ওইগুলো দেন। তাহলে সাদা বাহার কেন আসলো? সাদা বাহার তো পাকিস্তানি। বলেন কোথায় অন্য ফ্যাক্টরি? একটা নাম দিতেন, অন্য একটা নাম ব্যবহার করতেন, আরেকজনের নাম এটা ব্যবহার প্রাইস করতেন, কত? এটাই তো কপি। এটা ওখানে হলো 1800 টাকা। 1800। আর সাদা বাহারে যেটা অরিজিনাল ওটা পাচ্ছে, ওটা অনেক দাম না? এই ট্যাগ কোথায় পান? এটা এই ট্যাগ গুলো পান কোথায়? এই ট্যাগ কি আপনারা লাগান? হ্যাঁ কিনে লাগায়। কোথায় থেকে কিনে আনেন এটা? তো জানি না সে মহাজনে কিনে আনে, আমরা তো চাকরি করি সবাই। আপনি আপনি এমনি বলেন সাদা বাহার কোন দেশি ব্র্যান্ড? সাধারণত পাকিস্তানি। পাকিস্তান। তো আপনি এটা কি পাকিস্তানের? তো বাংলাদেশে কেন সাদা বাহার ট্যাগ লাগালেন কেন? এ তো মানুষ প্রতারিত হবে না? হওয়ার সুযোগ আছে? এটার ইয়েটা কই? সামনে উপরে কভারটা কোথায়? ওই যে এটা কই? একটা ইয়ে থাকে না, ক্যাটালগ ইয়ে থাকে পরে যে সেলাই করো তো, সেলাই করো। ট্যাগে তো সাদা বাহার লাগে, যে ট্যাগ দিয়ে দিয়েছেন সাদা বাহার, এটা তো অরিজিনাল সাদা বাহার না। এগুলো তো ট্যাগগুলো তো আপনারাই আপনি লাগিয়েছেন, শুনেন, আপনারাই সাদা কিনেছেন। বাহারও লেখার দরকার নাই, আপনি ডিজাইন নকল করছেন সমস্যা নাই। আপনি মেড ইন বাংলাদেশ দেন, আপনার ফ্যাক্টরি অ্যাড্রেস দিয়ে দেন। যদি উপরে একটা লেভেল থাকে না, এই যে লেভেল তো আছে তাই না? তো লেভেল থাকলে আপনার দরকারটা কি ওটা করার? মেড ইন বাংলাদেশ লিখে দিলে। এগুলো তো আমরা গত বছরও বলছি, এবারও মিটিং করে এবারে স্পষ্ট বলে দিয়েছি। আর আপনি পাকিস্তানি আনেন সমস্যা নাই, পাকিস্তানি আনলে পাকিস্তান থেকে যদি আপনি ইম্পোর্ট করেন ওই ডকুমেন্টসটা দেখান, বিল অফ এন্ট্রি দেখান, বা অন্য কোনো ইম্পোর্টার থেকে নিলে ওনার ইনভয়েস দেখান। না, উনি তো ওই স্বীকারই নিচে করলেন। কিন্তু আমরা কি, ওটার নাম কি দেখে আসলাম? মার্জন। মার্জনে কিন্তু আমরা দেখছি কাগজপত্র ঠিক পাইছি, আমরা কিছু বলি নাই। আমাদের টোটালি বাংলা। ঠিক আছে। আর পাশে দুইটা হলো হুবহু বিভিন্ন পাকিস্তানি নাম দিয়ে ওলা কামরাঙ্গীরচর স্বীকার করছে। তো আপনি তো সেম। আপনার ফ্যাক্টরি কোথায়? মিরপুর। সাদাবাহার পাকিস্তানি ব্র্যান্ড, আপনার ট্যাগটা হলো ইয়ে থেকে কিনে আনছেন? চকবাজার না? হ্যাঁ, এনে আপনার ট্যাগ লাগাই ওটা পাকিস্তান বলে বিক্রি করছেন। না, আমরা পাকিস্তান করে বিক্রি করি না। তাহলে কোথায় আপনার লেখা আছে? আমরা বিক্রি করি। এখন আমরা আসছি বলতেছেন না পাকিস্তান, এই যে ট্যাগ লাগাইছেন আমরা পাকিস্তান, এটা সুইচ করো, এটা ইয়ে করো, সাইন করে দেন আর 10,000 জরিমানা করুন। আর করবেন না, এখন থেকে নির্দেশনা হলো পাকিস্তানি ব্র্যান্ডের নাম লেখার দরকার নাই। আপনি মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ যে ব্র্যান্ড আপনার নাম কি? এই পাকিস্তানি এগুলো কপি। তো আপনাদের কারখানা আপনাদের? পাকিস্তানি তো কারখানা না, আমরা আমরা তো কিনে নিয়ে আসছি পাকিস্তান থেকে কিনে নিয়ে হুম। কোথাও লেখা নাই তো কোম্পানির নাম, ঠিকানা, মেড ইন বাংলাদেশ? আসছি। না বাংলাদেশি না তো, এটা পাকিস্তানি প্রোডাক্ট। আচ্ছা ঠিক আছে। একদম অরিজিনাল পাকিস্তানি? জি জি authentic। ডকুমেন্টস আছে আপনার? আছে, অবশ্যই আছে জানা আছে। আর এমনি লোকাল যেগুলো আছে সেগুলো নাই? এখানে লোকাল আপনাদের পুরোটাই সবই 100% authentic। পাশাপাশি দোকান এক জায়গায় সবই লোকাল? ওদের একটা মার্কেট তো সব ধরনের এগুলো প্রোডাক্ট কত করে একটা এগুলো? মার্কেট তো ইয়ে দিয়ে চলে না, থেকে কাদের থেকে নেন? হ্যাঁ কে এই কে? উপরতলা, উপর থেকে পাঁচতলায় দেখি দেন তো কয়েকটা কাস্টমার দেন। ভাউচার গুলো একটু বের করেন। ক্যাশ করার মতো অ্যাকচুয়ালি এখানে নাই। না না, এখানে থাকতে হবে, এখানেই তো রাখতে হবে তো। এখানে থাকা লাগবে। এটা তো বললে হবে না, কারণ ওই যে ইয়ে গ্রিন হাউসে মিটিং করছিলাম আমি আমরা। ছিলাম, ঠিক তাহলে তো আপনারা জানেনই। জি জি আমার বাণিজ্য মন্ত্রণালয়ে একটা বিজ্ঞাপন জি, জি, ছিল জি, আমি যে ছিলাম। আপনি যদি আমদানিকৃত পোশাক হয়, আমদানিকৃত ডকুমেন্টস রাখার জন্য আমরা ভোক্তা অধিদপ্তরের টিম আছে, যাবে, বাণিজ্য প্রত্যেকটা মন্ত্রণালয় টিম যে আমরা চেক করলে, যখন চেক করবো তো চাইলে দিতে হবে। আপনারা যেহেতু সব পাকিস্তানি বিক্রি করেন, তাহলে আমরা ডকুমেন্টস রাখা উচিত ছিল না? ডকুমেন্ট আছে, অসুবিধা নেই। দেন আমাকে ডকুমেন্টস দেন। এটা কি অ্যারোফিংস? এটা কি জোহরা পিক্স। জহুরা প্রিন্ট? জি জহুরা 6,700 টাকা। জি এটা ক্রয় মূল্য পড়ছে কত? এটা 6150 টাকা। এই পোশাকটা দেখান তো জহুরা। আপনার কি পাইকার বিক্রি করেন না খুচরা? সবই খুচরা। জি জি আমি এটার কোথায় দাম দেখাবো? 6,700 না? এটা কি বুঝার হয়েছে যেটা পাকিস্তানি? জোহরা কোম্পানির এটা। না, ওই যে আমরা পাশে এভাবেই দুইটা দেখলাম ওরা সেম সেম। ওটা বাংলাদেশি। সেটা তাহলে বুঝবে কিভাবে কোনটা পাকিস্তান কোনটা বাংলাদেশ? এভাবেই চলে এখন। এটার সাথে তো এটা ওয়েবসাইট আছে ওদের, হ্যাঁ না, ওয়েবসাইট আছে। যেহেতু বাংলাদেশে এই মালগুলো হুবহু কপি হচ্ছে, জি
তাহলে তো কাস্টমার তো আপনার হয়ে যাবে, দ্বিধাদ্বন্দ্বে থাকবে কি করবে আসলে। আমাদের প্রতিষ্ঠানে যারা আসে তারা বিশ্বাসে মাছটা নিয়েই আসে। নতুন কেউ আসলো, ওরা কোনটা ভালো প্রতিষ্ঠান খারাপ প্রতিষ্ঠান বুঝবে কিভাবে? তো চিটেড হয়ে চলে যাবে। আপনার দোকানের নাম কি? মার্জন মার্জন, কিন্তু ডকুমেন্টস রাখেন না, কোনো ডকুমেন্টস রাখেন না পাকিস্তানের, কারণ এগুলা ওই কামরাঙ্গীরচর থেকেও আছে। কামরাঙ্গীরচরও হুবহু সেম ডিজাইন কপি, একদম কপি। জোহরা ফিংস ওরা কামরাঙ্গীরচর থেকে নিয়ে আসে। ওখানে বাংলাদেশও লেখা নাই, ওখানে বাংলাদেশ তো লেখা নাই, কোথাও লেখা নেই। এখন থেকে যেহেতু ফাইন দিয়েছে, এখন থেকে আর আপনার ওই লেখতে এই ভুল বক্সটাকে পাকিস্তান থেকে আসে হুবহু এভাবেই। এভাবেই নিয়ম হলো আপনি যদি ইম্পোর্টার থেকে নেন, ইম্পোর্টারের একটা ডকুমেন্ট বিল অফ এন্ট্রি রাখতে হবে। এসকেআর কত তলায় বসে? লেভেল 7, সব এসকেআর থেকে নেন। এসকেআর এর লোক আছে, দেখি এটার প্রাইস বাড়ি করুন তো এটা। এখানে কত দিয়ে কিনছেন আপনি? এইটা হ্যাঁ, এটা কি নাম? বুঝতে হবে আসলে, অনেকগুলো মেমো তো না, না, না। ভিতরে আছে। খুঁজে বের করতে পারবেন না? দেখি পান কিনা দেখেন। এটার নাম হলো জোহরা ফিংস। জোহরা ফিংস পান কিনা দেখি। আপনার ডিফারেন্স কত থাকে বিক্রির? আমরা ম্যাক্সিমাম 10% প্রফিট করি, 8 to 12 এর মধ্যেই থাকে। ক্রয় মূল্য থেকে 10%। হ্যাঁ, দিবাইর পর্যন্ত একটা জোহরা ফিংস পান কিনা। ওই কাম আপনারা বলে দিবেন আজকে, কামরাঙ্গীরচরের কপি মাল, এখানে পাকিস্তানের ব্র্যান্ডের নাম দিয়ে চলবে না, ঠিক আছে? আর ফ্যাক্টরি অ্যাড্রেস দিয়ে দিতে হবে, মেড ইন বাংলাদেশ লিখে দিতে হবে। এই জোহরা ফিংস 6400 বিক্রি করছেন কত আপনি? 6700 টাকা। মনে তো হয় না আরো বেশি করছেন। এখন শেষ সময় না আমরা প্রফিট হচ্ছে না, কারণ টাকা দরকার, স্টাফদের বেতন বোনাস জোহরা ফিংস দেখলাম কত? কিছু নেই। নিজেদের কোথায় ফ্যাক্টরি কোথায়? ফ্যাক্টরি এখানে, এই যে বাটা সিগন্যাল এখানে। পাটা সিগন্যালে কারখানা। নাম কি নিজেদের দেন না পাকিস্তানের বিভিন্ন নাম দেন? আমাদের এই যে ইউনিক, আমাদের ইউনিক দিয়ে সব ইউনিক নামে বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ, যত আছে সব এটা তো ভালো কাজ। না ঠিক আছে, ভালো। উপরে লেভেল আছে, লেভেল আছে। সবগুলোই আছে। ডিজাইন কপি করেন, এই তো? ওই ওই আদলে আপনি তৈরি করেন ডিজাইনটা, আর লিখতেছেন মেড ইন বাংলাদেশ। ওনারা কিন্তু অন্য কোনো নাম ব্যবহার করে না, না ট্যাগ দিয়ে দেন, এগুলো ট্যাগ দিয়ে দেন। এগুলো আমরা আর উপরে এরকম ওই যে ট্যাগ থাকে, এরকম কাগজের ইয়ে থাকে আলাদা, লেভেল, এরকম লেভেল থাকে। মারিয়া বি তো পাকিস্তানি দেখে আসলাম, এই যে মারিয়া বি একটু আগে দেখে এলাম, পাকিস্তানি ব্র্যান্ড। এখানে তো আমাদের বাংলাদেশের ইয়ে থাকে। কই লেখা আছে বাংলাদেশ? মানে আমরা তো ড্রেসে যেটা আছে, হুম। ড্রেস যেটা আছে এটা আমাদের ট্যাগ লেখা, আমরা মারিয়াবি ট্যাগ দিই না, হুম। কোনোটাই দিই না আমাদের। এটা দিচ্ছেন কেন? এটা আপনাদের ট্যাগ? এটা এটা আমরা মডেল দিয়া ফটোশুট করে মারিয়াবি, এটা তো আর এরকম ছিল না। আমরা এই যে গলা বানাইছি, হুম তারপরে এই যে ডিজাইন করে আমরা নিজেরা করে দিচ্ছি। এটা মারিয়াবির মালটা এরকম ছিল না, এটা ছিল হচ্ছে কটনে আনস্টিচ ছিল। হুম মানে এইগুলো এটা আপনাদের প্রিন্ট? এটা আপনাদের প্রিন্ট না? এটা আমরা প্রিন্ট করে বানাই। তাহলে এখানে মেড ইন বাংলাদেশ লিখে দিবেন না এখন থেকে। আগামীতে বাংলাদেশ রেখে দিবেন। ঠিক আছে, এটার দাম কত? হোলসেল 1350 টাকা, 1400 টাকা এরকম। আর অরিজিনাল যেটা পাকিস্তান থেকে মারিয়া বি যেটা আসে, আমি দেখলাম 7000, 8000, 6000 উপরে। আমাদের সাথে ইয়া না, ওটা আমরা করি না, আমরা আমাদের মতো মডিফাই করে করি। আমরা ওটা করি না। তাহলে মডিফাই করলে বাংলাদেশের তৈরি লিখে দেবে, হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে? ইউনিকেম আপনার নাম কি? ইউনিক, হ্যাঁ। তাহলে ইউনিকের ট্যাগ থাকুক, এটা অসুবিধা নাই, কিন্তু মেড ইন বাংলাদেশ লেখেন না।